একটাবার হুকুম দেন গো নবী, পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে আজকে শেষ করে দেওয়া হবে। আমার নবী বলেন, জিবরাইল, পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে যদি আজকে শেষ করে ফেলে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব? তায়েফের মানুষেরা না চেনে না জেনে আমাকে পাথর নিক্ষেপ করেছে, আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিলাম। জিবরাইল, তুমি আমার আল্লাহর কাছে জানা দাও, আমার আল্লাহ যেন তায়েফের মানুষদেরকে মাফ করে দেয়। কেমন দয়ার নবী, মায়ার নবী পাইছি বাজার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি ক্ষত বিক্ষত দেহ নিয়ে চলে আসলেন মক্কায়। আসমান থেকে 19 দিন পর্যন্ত জিবরাইল আসে না, নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কই তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সে জিনটা বিদায় নিয়েছে? জোরে কন্যা নাউযুবিল্লাহ। কাফেররা সমালোচনা করে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা আমাদেরকে শোনায় না, নাকি তারা আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্যা নাউযুবিল্লাহ। এইভাবে তারা সমালোচনা শুরু করলেন। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু এই কষ্ট তারা প্রকাশ করতে পারেন না। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পাওয়ারফুল আয়াতে কারিমা নাযিল করে আমার আল্লাহ জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত তোমরা গ্রহণ করো, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার আমরা মূল তাফসিরে চলে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার উপরেই সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকতে হবে, অবিচল অটল থাকতে হবে। আপনি যখন বলবেন আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার রব, আমি সেই রবের গোলাম, এই পরিচয় নিয়ে যদি দুনিয়াতে বাঁচতে চান, তাহলে বুঝে নেবেন আপনার উপরে অনেক পরীক্ষা আসবে। কথা বলেন না? অনেক পরীক্ষা আসবে, অনেক নির্যাতন আসবে, অনেক জুলুম আসবে। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে হাজারো নির্যাতন জুলুম আসবে। আপনাদের এলাকায় রাস্তা আছে না বাজান? এই রাস্তার ধার দিয়ে গাছ লাগান না? কথা কয় না? গাছ লাগান কিনা বলেন? যখন আইলা, নার্গিস, হুদুদ, শনি, মির্জাও, মিথিলি, নানান ধরনের যে ঘূর্ণিঝড় আসে, ওই ঘূর্ণিঝড়ে দেখবেন মাঝে মাঝে রাস্তার গাছগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি রবের গোলাম, এই দুনিয়ার জমিনে যারাই বলবে রবের গোলাম, আমি আল্লাহর গোলাম, এই পরিচয়ে যারা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে চাইবে, তাদের উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে। আপনাকে হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে হবে, তারপরেও জালেম বেঈমানের কাছে মাথা নত করা যাবে না। আমরা এক আল্লাহর গোলাম, এছাড়া পৃথিবীর কারো কাছে আর মাথা নত করা যাবে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা,
দৃঢ় থাকা, মজবুত থাকা। আমরা হয়েছি সুবিধাবাদ, জিন্দাবাদ। ওইদিকে মিছিলে পুলিশ ধরতেছে, তাই আজকে মিছিলে যাওয়ার দরকার নাই। কই টুপি দাড়ি দেখলেই ধরতেছে, সেলুনের যা দাড়িটা কাটিয়ে ফেলে দেয়। এ কথা কর না কে আছে না? দাড়িওয়ালা দেখে দেখে ধরতেছে, সেলুনের যা দাড়ি কাটিয়ে ফেলে দিছে। বলে দাড়ি পরেও রাখা যাবে, আগে জান বাঁচা। আচ্ছা জান বাঁচাবেন না ইমান বাঁচাবেন? কথা কর না কে? এই তেল তেলা ইমান, এই সুবিধাবাদ জিন্দাবাদ হয় আল্লাহর জান্নাতে ঢুকবেন। কোন দিকটা দরজা কাটে দিয়েছেন? জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে একটা খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে যাওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কারা হলো সত্যবাদী আর কারা হলো মিথ্যাবাদী। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব। তোমাদের পূর্ববর্তী নবী রাসূল উম্মতেরা যারা পৃথিবীর জমিনে আগমন করেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি, তোমাদেরকে পরীক্ষা করে দেখব। আর আমি আল্লাহ পরীক্ষা করে দেখব ঈমানের দাবিতে কারা হলো সত্যবাদী আর কারা হলো মিথ্যাবাদী। ঈমান এনেছে কথা বললে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। কথা বলে না কেন? আল্লাহ আপনাকে পরীক্ষা করে দেখবেন, আর পরীক্ষাতে যারা উত্তীর্ণ হতে পারবে তারাই জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা না দিয়ে জান্নাতে যাওয়ার কোন সুযোগ। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, ঈমানদার দাবি করেন, আল্লাহর গোলাম দাবি করেন, আল্লাহ যদি আপনার রব হয়, তাহলে অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, আমার সামনে যায় মজা পাবেন বাজান, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। হরমপুরের মুসলমানেরা ডান হাতটা আসমানের দিকে তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? আল্লাহ। সবাই সাক্ষী দিয়ে বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহ। ভালোবেসে ডাক দেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে বাবাকে বাবা বাবা বললে বাবা রাগান্বিত হয়। অত বাবা বাবা করিস কেন? তোর কি মরণের বিঘের উঠছে? মাকে যদি ডাক দেন, ও মা মা মা, মা কই মিয়া মিয়া করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হবি, মিয়া মিয়া ছাড়লি না। অতিরিক্ত মাকে মা বললে মায়েরও অত মধু লাগে না, ভালো লাগে না। বাবাকে ডাকলে অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। বহির জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরেও রব শব্দ আছে না নাই? সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? বলেন। কত ছেলে দেখেন না স্কুলে পড়াশোনা করে, পেছনে স্কুলের ব্যাগটা গল্প করা যাবে না, আওয়াজ কেমন কষ্ট, বিরক্ত হইতেছেন? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, স্কুলে পড়াশোনা করে, ব্যাগটা পিছনে ঝোলা আছে, এরপরে সেন্টার টান দিয়ে রাস্তার মধ্যে পেশাব করে আর লেখে। কথা পোলাপান আছে না নাই? জিজ্ঞাসা করা হলো, বাবা কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। তো তোমার প্রাইমারি পেশাবখানায়
তোমার স্যার কি পেশাব করা আদব কায়দা শিখায় না? তখন বলতেছে সেই কথা বলতেছেন, আমি প্রাইমারি পেশাবখানায় মাঝে মাঝে যা দেখি আমার স্যারই তাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে, কথা বলে ঠিক কিনা? মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর পয়সা পেশাব করে, পেশাব করে পানি নাই, টিস্যু নাই, আছে না? না, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে কবরের ভিতরে আযাব হবে, শাস্তি হবে, শুধু একটা অপরাধের কারণে। যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না তাদের কবরে কি হবে? আযাব হবে, শাস্তি হবে। আপনি 30-40 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে আস্তে করে উঠে যান, পানিও নেন না, টিস্যু নেন না, মাটিও নেন না। কত ছেলে কলেজে পড়াশোনা করে, পার্সাল গাড়ি নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। কত নির্লজ্জ বেহায়া কথা কান ঢেকে না। ওর নাকি জন্ম মুসলমানের ঘরেই, ভালো হয়ে যান, কথা কন না কেন? কুকুরও পেশাব করে পানি নেয় না, আপনিও নেন না, খালি পায়ের মধ্যে পার্থক্য, স্বভাব তো একই। রাগ করতেছেন নাকি আপনারা? ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর পয়সা পেশাব করে, হুজুর বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। ছোট্ট বাচ্চারা কি সুন্দর পরিবর্তন হয়ে যায়। 7-8 বছর বয়স, মাদ্রাসায় পড়ে বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, আত্মীয় স্বজনকে দেখে সালাম দেয়, ওদের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই, কথা বলেন ঠিক কিনা? ছোটবেলায় মাদ্রাসায় পড়ায় কোরআন হাদিসের জ্ঞান শিখায়া এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা মনে চায় বানাবেন। আগে ছোটবেলায় অন্তত কিছুদিন হলেও মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় মাথা নত করে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে দেখবেন সিজদায় খালি ফিসফিস করতেছে, সুবহানাল্লাহ কয় না, সবিনের তেলটা আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? এরপরে যখন নামাজের সালাম ফিরাই, সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে হাত তুলে কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ এই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এ বাজান গো আমার, এ ভাই আপনারা এত অস্থির হয়েছেন কে? এই যে 12:30 পর্যন্ত থাকতে চাইলেন, 1টা পর্যন্ত থাকতে চাইলেন, আপনারা কি ওয়াজ বুঝতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমি রবকে চিনানোর জন্য আপনাদেরকে কথাগুলো বলতেছি, মাথার মধ্যে ঢুকতেছে কিনা উপর দিয়ে যাচ্ছে আল্লাহ ভালো জানে। এই যুবক, কি কয়টা বাজে? এই ছেলে, আরো জোরে, আরো জোরে দৌড়াও, দৌড়াও। ঠিক ঠিক ঠিক।
এই রংপুরের ছেলেরা তো এরকম না, ওর বাড়ি মনে রংপুরে, তাই না? কষ্ট হচ্ছে আপনাদের? যদি ওয়াজ শোনেন তাহলে আমি ভালো করে ওয়াজ করবো, আর যদি বলেন না হুজুর ওয়াজ শুনবো না, তাহলে কোন দোয়া করে বাড়ির যাই, কালেকশন হয়ে গেছে আর টেনশন নেই। মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা একে একে কবরে নিয়ে যাবে বাজার। ওই কবরে 3 জন ব্যক্তি নামবে, আপনার মুখটা কিবলামুখী করে একে একে সবাই উঠে আসবে। একটু চিন্তা করেন, আপনার জীবনে মনে করেন এই ঘটনাটা ঘটতেছে, একটু কল্পনা করেন আপনি কবরে শুয়ে আছেন, বাঁশের বিছানা বিছায়া দিল, উপরে চাটাই দিয়া কবরে মাটি দিয়া দিল বাজার। একে একে সবাই চলে আসলো, কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। ওই কবরের ডানে মাটি বামের মাটি, মাটি হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। একটা সমুদ্রের ভিতরে, উত্তল ঢের ভিতরে একটা মানুষ যদি থাকে, ওই মানুষটা যেরকম নিজেকে সবচাইতে বড় অসহায় মনে করবে, কবরে থাকতে ব্যক্তি নিজেকে তার চাইতে বেশি অসহায় মনে করে। ওই কবরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলেরা সবাই রেখে চলে আসবে। যেই কোদাল দিয়ে কবরটা করেছে কোদালটাও নিয়ে আসবে, যেই মাটি তুলছে ডালি দিয়ে ওই ডালিটাও নিয়ে আসবে, কোনো কিছু কবরের পাশে রাখবে না। এ বাজার আমার ওই কবরে যখন মানুষ চলে যাবে, কবর বড় কঠিন জায়গা। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর থেকে ওজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। মানুষ ডেকে বলে ভাই ওসমান আপনি কেন কবরে দেখে কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন প্রত্যেকটা মানুষের জন্য প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল হলো এই কবর। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার আর বাঁচার কোনো উপায় নাই। এজন্য কবর বড় কঠিন জায়গা। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বান্দারে তুমি যদি যারা পরিমাণে অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে পদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজার, এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দেহটা। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল মারলে বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা, কবর কিন্তু জায়গা ভালো না, কবর কিন্তু জায়গা ভালো না। কষ্ট হচ্ছে আপনাদের? 6 দিন পরে নখ কষা যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত হবে না, কঙ্কাল পরে রবে। একবার চিন্তা করেন, কত মানুষ কবরে যায়, আর কিছুদিন পরে পেটটা ফুলে ওঠে, ফেটে যায়, পোকাগুলো কিলবিল করে নাক মুখ কান দিয়ে ঢোকে, চুলগুলো খসে যায়, দেহের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। এত সুন্দর দেহ, কত রং বেরঙের সাবান কসমেটিক মেডিসিন ব্যবহার করলাম, সেই দেহটা মাটির সাথে মিশে শেষ হয়ে যাবে। কল্পনা করা যায়? ইস, কত মানুষ কবরে গেল, ফিরে আসলো না। মাঝে মাঝে কত মানুষের কবর ভেঙে যায়, আর যদি লাশটা পচে যায় কি দুর্গন্ধ, নাকে কাপড় দিয়ে যেতে হয়।
একটাবার চিন্তা করেন, আপনার সাথে যদি এই পরিণতি হয়, আপনার জীবনে যদি এই অবস্থা হয়, কি হবে? 17 দিনে পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। তাহলে বলেন তো বাজান, নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? ওই কবরের ভিতরে যখন আপনাকে আমাকে রাখা হবে, ওই কবরে মুনকার নাকির আসার পরে 1 নাম্বার প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না? এতক্ষণ কি বুঝাইলাম বুঝছেন? রূহের জগৎ থেকে জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আমরা যেন রবকে ভুলে না যাই। কবরে যাওয়া মাত্রই সেই রব সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? এই দুনিয়ার জমিনে যারা রবকে ভুলে যায় নাই, রবের বিধান মোতাবেক চলেছে, যারা মুমিন মুত্তাকি হবে, যারা নেক আমল হবে, ওই নেককার মুমিন মুত্তাকি যাদের রবের সাথে সম্পর্ক ছিল, কথা বলেন, যাদের রবের সাথে সম্পর্ক ছিল, তারা যখন কবরে যাবে, ফেরেশতারা যখন বলবে মার রব্বুকা, ওই নেককার মুমিন মুত্তাকি আল্লাহর খাঁটি ঈমানদার বান্দা, ওই মুমিন মুত্তাকি জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। যারা নেককার মুমিন মুত্তাকি খাঁটি ঈমানদার, রবের সাথে যাদের সম্পর্ক ছিল, জীবনে মসজিদে গেলেন না, হ্যাঁ, রবের সাথে সম্পর্ক ছিল আপনার। আচ্ছা, আপনি যদি অফিসে চাকরি না করেন, বসকে চিনবেন? বেতন পাবেন? কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনে গোলামি করার জন্য পাঠাইছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়ার 56 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব আর গোলামি করার জন্য। কথা বলে ঠিক কিনা? এই দুনিয়ার জীবনে আল্লাহ মানুষকে 2টা কাজের জন্য সৃষ্টি করছে। একটা হলো তারা গোলামি করার জন্য, আর এই পৃথিবীর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য, তার খলিফা হিসাবে, তার প্রতিনিধি হিসাবে। আল্লাহু আকবার বলেন। আর আপনি কি করতেছেন? কাপড় সেলাই করা খলিফা হয়েছে। কথা বল না কেন? রাগ করতেছেন? রবের সাথে আমাদের সম্পর্ক নেই। এই দুনিয়ার জীবনে যারা রবের গোলামি করবে, আল্লাহর গোলামি করবে, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেবেন জান্নাত। সুবহানাল্লাহ। আর বোনাস হলো দিদার ইলাহি, জান্নাতীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ বলেন। বান্দার জীবনের সবচাইতে বড় পাওয়া আল্লাহর সাক্ষাৎ। না জানি মালিক দেখতে কেমন, কি বলেন? আগ্রহ নাই? কারা কারা রবকে দেখতে চান? হাত তুলে। তাহলে বলেন, রবের গোলামি করবেন তো? নেক আমল করবেন তো? 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সবাইকে, আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো নেক আমল করার তৌফিক দান করুন। জান্নাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ আমাদের হবে নিশ্চিত ইনশাআল্লাহ। জান্নাতীদের সাথে সাক্ষাৎ হবে। আর আমরা যদি জান্নাত পাই, সাক্ষাৎ হবে কি? আচ্ছা বলেন তো, পূর্ণিমার চাঁদ দেখতে কোনো সমস্যা হয়? তো পূর্ণিমার চাঁদটা দেখতে যেরকম সমস্যা হয় না, জান্নাতীরা তেমনি ভাবে আল্লাহকে দেখবে, তাদের কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লম্বা করার কোনো সুযোগ নাই বাজান। তাহলে নেককার মুমিন মুত্তাকি বান্দারা সঠিক উত্তর দিতে পারবে। কিন্তু যারা দুনিয়াতে বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় যারা মেতেছিল, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, পথভ্রষ্ট গোমরাহির পথে পরিচালিত যারা হয়েছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর অবাধ্য বদকার নাফরমান গুনাহগার জবাব দিতে পারবে না, ফ্যাল করে তাকিয়ে থাকবে আর বলবে হায় হাতালা আদরি। আপনি কি বলেন? আফসোস করে বলবে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ফ্যাল করে তাকিয়ে থাকবে। যারা মুনকার নাকিরের সঠিক প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাদের কপালটা বড় খারাপ।
কথা কর না, ফেল ফেল করে তাকিয়ে থাকবে। যখন বলা হবে মার রব্বুকা, তোমার রবকে, সে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দিতে পারবে না। আল্লাহ এমন পরীক্ষা নেবেন কবরে, 3টা প্রশ্ন করবেন, আগেই ফাঁস করে দিয়েছে। উত্তর মুখস্থ করে গেলে হবে? হ্যাঁ, নাকি আমল করতে হবে? আমল করতে হবে। খালি ওইটা মুখস্থ করলে হবে না যে 3টা প্রশ্ন কি আর উত্তর কি মুখস্থ করে রেখে দিছি, কবরে ধরা মাত্রই বলে দেবো, অত সহজ না। আল্লাহ আমাদের বুঝ দান করুন। লম্বা হবে, এখানে অনেক কথা বলা যায়, বিস্তারিত অনেক কথা বলা যায়, কিন্তু আমি বলবো না, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে ভাইয়েরা আমার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? এই পৃথিবীর জমিন আল্লাহ যদি কাউকে জিরো থেকে হিরো বানায়, ক্ষমতার চেয়ারে বসায়, ওই দাম্ভিকতা অহংকারে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। এই পৃথিবীতে একজন জালেম শাসক, এর নাম ছিল কাবুস, বলখিয়া বলা হতো। কিপ্টিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশাহ হওয়ার উপাধি নাম হলো ফেরাউন। কয়েকটা মিনিট ঘটনা বোঝানোর জন্য একটু বলবো, রাগ করবেন? রাগ করবেন? একটু শুনবেন তো ইনশাআল্লাহ, এবার মজা পাবেন। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এই কাবুস নামের ফেরাউন ছিল ভবঘুরের যুবক। কথা বোঝেন? বোঝেন? জিরো থেকে হিরো বানায় কে? আল্লাহ। সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কে? একেবারে নিঃস্ব, পৃথিবীতে কেউ বাঁচে নাই। ওই নিঃস্ব মানুষটাকেও যখন আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, সুযোগ পাইয়ে মানুষের রক্ত নিয়ে খেলা করে। এ কথা বল নাকি আপনারা? রাগ করতেছে? এই পৃথিবীতে এরকম ক্ষমতাধর নাই। পাশের দেশেই তো আছে, ভারতে। আর যিনি আমাদের ছিল, ওনার পৃথিবীতে কেউ বেঁচে ছিল? তা আল্লাহ ওনাকে প্রধানমন্ত্রী বানায়নি। কি করছে? গুম, খুন, হত্যা, হ্যাঁ, খালি না রাস্তাঘাটের উন্নয়ন করছে। এই জন্য পাবলিক খুশি। কি কর? যে মা আমাদের রাস্তা করে দিছে। রাগ করতেছেন না কেন? একটু সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামীতে। মাদক মুক্ত বাংলাদেশ গড়তে হলে, সমাজের সন্তানদের হাতে হাতে ফেন্সিডিল, ইয়াবা, ট্যাবলেট বন্ধ করতে হলে একটা রাষ্ট্রীয় ভাবে বন্ধ করার দরকার আছে না নাই? শুধু আপনি ব্যানার লাগাবেন মাদক মুক্ত সমাজ গড়ি, আবার সেই নেতা রাতের বেলা ইয়াবা ট্যাবলেট খায় ঘুমায়, এ কথা বলেন? এরকম নেতা সমাজে আমাদের প্রয়োজন নাই। কথা বলেন? আমার ভাইয়েরা, এই সমাজকে পরিবর্তন করতে হবে। রাষ্ট্রীয় ভাবে মাদককে নিষিদ্ধ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন মদ, জুয়া, ইয়াবা, ফেন্সিডিল এগুলো জায়েজ না হারাম? নেশাদ্রব্য পান করা জায়েজ না হারাম? হে যুবক, যারা দুনিয়ার জমিনে মদ পান করবে, মনে রাখবা, এই শরাব পানকারী, মদ পানকারী, এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এদের জন্য জান্নাত হারাম। এখনো সময় আছে যুবক, পরিবর্তন হয়ে যাও। যতটুকু ভুল করেছে তওবা করে ফিরে আসো, এখনো তওবার দরজা খোলা আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কোন কোন যুবক আছে জীবনে কোনোদিন আবার ফেন্সিডিল, গাঁজা, মদ খাইবা না? হাত তুলে মাথা দাও। আল্লাহ আমাদের সবাইকে এই নিশাদ্রব্য থেকে দূরে থাকার তৌফিক দান করুন। মাদককে না বলুন, যেই মুখে মা সেই মুখে মাদক তুলবো না ইনশাআল্লাহ। হাত নামান, হাত নামান। এই সমাজ পরিবর্তন করতে হলে যুব সমাজকে পরিবর্তন করা লাগবে। যারা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায়, নিশাদ্রব্য পান করে, সমাজের মানুষ তাদেরকে টোকায় বলে, নেশাখোর বলে। কথা বলে? আজে বাজে জিনিস না খাইয়া ওই টাকা জমাইয়া বইয়ের জন্য একটা করে 3 পিস কিনে দাও। কথা বলে না? 12 মাসে যদি 12টা 3 পিস বউরে কিনে দিতে পারো, কিছু না পাও, অন্তত জীবনে 12টা বাসর একটাইবা। কথা বল ঠিক কিনা? ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ না খাইয়া ওই টাকা জমাইয়া সন্তানদের মুখে হাসি ফোটাও, স্ত্রীর মুখে হাসি ফোটাও। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। চিল্লা করেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, হৃদয় কান পেতে কথাগুলো শুনে যান বাজান। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই ভবঘুরে কাবুস নামের ফেরাউন চলে গেল মিশরে। সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন লেবারি করার পরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। একে একে যখন ইন্টারভিউ দিতে ফেরাউনের পালা,
এইবার ফিরাউন ডেকে বলে, বাদশা বুক ভরা আসেন, আপনার দেশে এসেছি, বাড়িতে আমার স্ত্রী আছে, মা বাবা আছে, দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর আমি যতটুকু জানি মিশরের জমিনে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন বাদশার মায়া লাগে গেছে। এইবার বাদশা ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো, এই কাবুজ নামের ছেলে ঢাকায়, এই কাবুজ নামের ছেলেটাকে মিশরে গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে ভালো করে বুঝবেন, গোরস্থানের দারোয়ানের চাকরি পাইছে, মনে মনে ভাবতেছে বাদশা প্রত্যেক মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতনে তো আমার চলবে না। এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য যদি বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যায়, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা পাই যদি এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। বলেন তো বাবা, 1 টাকা হলে ওইটাও কি ঘুষ? বাংলাদেশে কিন্তু ঘুষ নেয় আছে নাকি? আছে, আছে, আছে। শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু খোর, ঘুষ খোর, মদ খোর, জুয়া খোর, এটাই আছে ভুরি ভুরি, এটাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এ দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ দেওয়া লাগে। ওপরালা, ওপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? এদেশে ঘুষ আছে না নাই? আমার ভাইয়েরা, একটা করে দিরহাম জনগণ ঘুষ দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানার একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে আল্লাহ আমাদেরকে একটা মহামারী দিয়েছিল, ধরো না শুরু না, ধরো না শুয়ো না, নাম হলো করোনা। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই, ভাইয়ের করোনা হয়েছে, আর ভাই দেখতেও যায় নাই। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, বাবার লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, কিন্তু বাবার লাশটা বোঝা মনে হয়। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলা আসছে। কথা বলেন না কেন? এরকম ঘটনা ঘটছে কিনা বলেন? স্বামী করোনা রোগে আক্রান্ত হয়েছে, স্ত্রীর কাছেও যায় নাই, খাবারের প্লেট সাজাইয়া, ঔষধ সাজাইয়া, লম্বা একটা বাঁশের লাঠি দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢেলে দিয়েছে। স্বামী যখন সুস্থ হয়েছে, নিজের শাড়ির ওড়না দিয়া, শাড়ির আঁচলটা দিয়া সুন্দর করে স্বামীর মুখটা মুছে দিতেছে, আর বলতেছে, জোসনার বাপ, তুমি যখন অসুস্থ ছিলে ততদিন আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার জোসনার বাপকে তুমি বাঁচায় রাখো। স্বামী তখন বলে, বিবি রে, আমার তুই কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম মনে মনে ভেবেছিলাম এই বুঝি জানালা খুলে 2টা কথা বলবি, এই বুঝি দরজা খুলে 2টা কথা বলবি, কিন্তু না, একটা দিনও তুই আমার সামনে আসলি না। মোবাইলে তোর ছবি ছিল, সেটা দেখেছিলাম আর তোর কথা ভেবেছিলাম। আজকে তুমি আমারে বলো, আমারে তুমি এত ভালোবাসো, আমার জন্য নাকি তাহাজ্জুদ করে দোয়া করছো, নিজের হায়াত আমারে দিতে চাইছো। আসলে তুমি আমারে কত ভালোবাসো তার প্রমাণ পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুমি বাঁশ দিয়া খাওয়াইছো। কথা বল না কেন? এই করোনা মহামারী বুঝা দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। ছোট একটা মিনি কিয়ামত হয়ে গেছে করোনা এসে। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়াতে যদি করোনা রোগে আক্রান্ত হয়ে একজন আর একজনের কাছে না যায়, কিয়ামতের ময়দানে কি হবে একটু টেনশন করে দেখেন বাজান। সামনের দিকে যায়, লম্বা করার কোনো সুযোগ নাই। এইবার মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়, আর কোন স্থানে দারোয়ান ফিরাউনের পকেটে টাকা ঢোকে, টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, আপনি যদি অনুমতি দেন ওই গরিব দুঃখীর খাজনা পরিশোধ করে দেব, দুঃখী মানুষের মুখে একটু হাসি ফোটাবো। বাদশা ডেকে বলে, বাবা এত ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। রাজ্যের ভিতরে ঢোল পিটার খবর দেওয়া হলো।
গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে। দুঃখী গরিব মানুষ যারা আসো বাদশাহ দরবারে কাল চলে আসো। হাজার হাজার মানুষ লাইন দিয়েছে, আর গোরস্থানের দারোয়ান ওই টাকাগুলো দিয়া জনগণের খাজনা পরিশোধ করে দিতেছে। টাকাটা কিন্তু জনগণের খালি কৌশল অবলম্বন করে দিয়া ফাও ফাও বাহবা পাইতেছে। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, মাছের তেল দিয়া মাছ ভাজে। টাকা কিন্তু জনগণের, টাকাটা সিস্টেমে দিতেছে বাজান। এইবার সমস্ত মানুষের খাজনা পরিশোধ হয়ে গেল। ওই মানুষেরা যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়, গোরস্থানের ছেলেটা হইতো, না জানে আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তার মধ্যে ইট পাড়তেছে। মানুষজন যায় বলে, বাবা এখনো নেতা হও না, ইট পাড়তেছো, কারণটা কি? বলে, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, বৃষ্টি পানি হইলে আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়িয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মারা যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট হলো এই কাঁচা রাস্তা পাকা করে দেওয়া। জনগণ যখন বিশ্বাস করে নেতার মার্কায় সিল মারা নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। খালি নির্বাচনের মার্কাটাকে যে কয়দিন নেতার আনা গোনা, সে কয়দিন রাস্তাঘাটে দোকানপাটে নেতা দেখা যায়। রাস্তার ভিক্ষুক মহিলার ধৈর্য সেলফি তুলে ফেসবুকে দিয়া বলে, এই মহিলার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। নেতা তো না, পাক্কা অভিনেতা। কথা কর। আর ওদের পেছনে আমরা স্লোগান দেই, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়। কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ধূমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। পোস্টারে নিচে লেখা আছে, একটাবার সেবা করার সুযোগ দিন, সেবার নামে দেশের টাকা ডাকাতি করে বিদেশে পাচার করে। যেই নেতার সাইকেল কেনার টাকা নেয়, সেই নেতা রাতে রাতে কোটি টাকার মালিক হয়ে যায়। রংপুরে বাড়ি, ঢাকায় বাড়ি, বিদেশে বাড়ি, টাকা কি জিবরাইল দিয়ে গেছে? সব দুর্নীতি করছে। রাস্তার বরাদ্দ হয়েছে 5 কোটি, 4 কোটি উপর থেকে নিচ পর্যন্ত ভাগাভাগি করছে। 1 কোটি টাকাতে কোনো মতে আলকাতরা দিয়ে ওই পিস গুলো কালো করে তুলছে। ছাগল পেশাব করলেও রাস্তা ভেঙে গেছে। কথা বলছে, এই যে রাস্তার এটা অবস্থা, কথা বল না, এই রাস্তা হলো, কথা বল নাকি আপনারা? এটা তো ডেলিভারি রোড। এই রাস্তাতে মানুষ হাঁটতে পারে, উঠতে ভাবে পরে হাঁটু তুলে দেবে। দুর্নীতি করছে, দুর্নীতি করছে। কথা বল না। আমাদের এক আলেম ভাই চেয়ারম্যান হয়েছে, মাওলানা হেদায়েতুল আজাদী। উনি বলছে, বাংলাদেশের রাস্তার যে বরাদ্দ হয়, 1 কিলো রাস্তার টাকা দিয়ে 7 কিলো রাস্তা বানানো যায়। কয় কিলো? তারপরে রাস্তা 50-100 বছরে কিছু হবে না। আর আপনারা কি রাস্তা বানালেন? খালি ফাঁকি বাজি, চিঠি বা কথা বলেন না কেন? খালি ভোটটা নেওয়ার আগে রাস্তাঘাটে গলিতে গলিতে নেতা। বাপরে বাপ, মানুষ করে গেলে জানা যায় হাজি, মসজিদে এসে হাজি, টুপি আর পাঞ্জাবি সব সময় থাকে, গেট আপ সেট আপ নিয়ে মনে হচ্ছে বাপরে বাপ, বিরাট বড় আল্লাহওয়ালা। কথা বলা, ভোট নেওয়া শেষ, টুপি পাবেন না, পাঞ্জাবি পাবেন না। ভোটের আগে রাস্তা ধুলে বালু কিচ্ছু মনে করেন, আর ভোটে নির্বাচিত হওয়ার পরে ওই গরিব দুঃখী মানুষ যদি গাড়ির সামনে জায়গায় তুমি জানো না আমি কে, এই লোকটা আমার কেন কাজ করি। আর অথচ ভোটের আগে কি বলেন, হাসপাতালে যাচ্ছে, কবরস্থানে যাচ্ছে, কবরে নামিচ্ছে। এমন নেতার অভিনয় দেখলে মাথা খারাপ হয়ে যায়। কি কায়দায় সালাম, সালাম আলাইকুম চাচা, চাচির খবর কি? শুনছিলাম চাচি ডায়াবেটিস কমছে না বাড়ছে। এমন কায়দায় খবর নেয়, মনে হয় মায়ের পেটের ভাতিজে আছে না নাই? এজন্য চা বিড়ি পান সিগারেট খায় ভুলে ঘলে হবে না। নির্বাচনের যে চা পাতিলে রান্না করে, বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, ওইটা রং আর নির্বাচনের চায়ের রং সমান। একটা চা খায় আপনি
আপনি বিক্রি হয়ে যান, 7 কেজি জিলেবির কাছে বিক্রি হন। কথা বলেন না আপনারা? আমার এক নানি ছিল, আমি এলাকায় যাওয়ার পরে কয় নানা দোয়া করিস কে? কয় প্রত্যেক বছর ধরে একবার নির্বাচন হয়। কি আছে নানি? কয় এক রাতে 4200 টাকা কামায়। বলে কেমনে? কয় নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় কালো রাত। ওই কালো রাতে আমার দরজা এসে নক করছে, নানি দরজা খুলে দিছে, কয় আমি উমুক মার্কার লোক, ভোটটা মারি দিস। কয় ঠিক আছে ভাই। এই বলে 500 টাকা 1000 টাকা যে যা পাচ্ছে ভাই, যত মার্কার লোক আসছে, কার মনে কষ্ট দিব? 2 দিন পরে কবরে যাবে, কারো মন বেজার করি নাই, সব রাইখে দিছি। সকালবেলা গইনে দেখি 4200 টাকা। যেই দেশের জনগণ নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকা দিয়ে নিজের পবিত্র আমানত ভোট বিক্রি করে, এমন জনগণ দিয়ে দেশে ইসলাম কায়েম করা সম্ভব হবে না। বাপের বেটা হয়ে থাকলে হাত তুলে ওয়াদা দেন তো, নির্বাচনকে কেন্দ্র করে 10 টাকা নেতার কাছে খাবেন না, দেখি তো। আল্লাহ কবুল করেন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহ আমানতদার ভালো মানুষ দেখে দেব, যাদের কাছে আমাদের দেশটা নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? আপনার আঙ্গুলের ছাপ দিয়ে যেন কোন দুর্নীতিবাজ, কোন মোসারু, গাজারু, মাদক সেবনকারী ব্যক্তি সমাজের নেতা না হয়। প্রয়োজনে ভোট কেন্দ্রেই যাবেন না। আল্লাহ করবেন, আল্লাহ ভালো মানুষ পাইনি দেয়নি। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? এক পাগল হাত তুলছে, শোনেন না, তেঁতুল গাছে নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছে রংপুরের হারিভাঙ্গা আম দে, চাপাই নবাবগঞ্জের কাটিমন আম দে, নওগাঁ পাহাড়ের আমরুপালি দে। আল্লাহ বলে, পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছে নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছে নিচে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত আম ছেলে যেমন পাওয়া যাবে না। নির্বাচনের আগে নেতার কাছ থেকে ভোট খায়, নেতার কাছ থেকে টাকা খায়া ভোটটা বিক্রি করে ওমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ এ দেশের নেতাদেরকে ওমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে ওমরের দেশে থাকার মতো জনগণ কি হতে পেরেছিস? আগে জনগণ 1 নাম্বার, নেতাও হবে 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। জনগণ সিটার, নেতা হবে বিশ্ব সিটার। আগে নিজে ভালো খালি নেতা ভালো করবে চলে হবে, মানুষ হিসেবে আপনাকে আগে ভালো হলে। আমরা ভালো মানুষ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এদেশের জনগণই পারে এই দেশটাকে পাল্টায় দিতে, করাবেন ঠিক না? আমরা বিশ্বাস করি আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আল্লাহ জমিনকে দ্বীনের জন্য কবুল করে। সেল্লা বলেন আমিন। আমার ভাইরা, ওই কাবুস নামের ফিরাউন জনগণের মন কাইরা গেছে। আগে তো এইবার মিশরের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। সবাই বলে ভোট দিবা কোনখানে? কয় ফিরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। ইয়াকসান যে সবাই মিলা মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্যজনিতার কারণে মিশরের যিনি বাদশা ছিল তিনি মারা গেল, সিংহাসন ফাঁকা হয়ে গেছে। এইবার ফিরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, আপনারাই বলেন, বাদশা ছাড়া তো একটা দেশ চলতে পারে না, আপনারা বলেন মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আগে আপনার চরিত্র জানা হয়ে গেছে, আপনার চাইলে ভালো মানুষ আসে মিশরে নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ যখন সমর্থন দিল, ফিরাউন তখন নেতাদেরকে বলল, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সবাই বলতেছে, যেহেতু জনগণ সমর্থন দিয়েছে আমরাও সমর্থন দিলাম, আপনি আমাদের বাদশা হয়ে যাবেন। এইবার ফিরাউন সিংহাসনে বসে গেল, বাদশাহীর চেয়ারে বসে গেল, আর তার বন্ধুটা হামানকে ডেকে বলে, হামান আয় আয়, আজ থেকে তুই হবি মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা, দুইজন মিলে রাষ্ট্র পরিচালনা করব। হামানের মাথায় কোনো চুল ছিল না, এ ছিল টাকো হামান। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাংনায় বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার বাজান ক্ষমতার চেয়ারে বসছে ঠিকই, রাতের বেলা ঘুমাইতে গেলে ফিরাউনের চোখে আর ঘুম আসে না। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে একটু বলে দিয়া যায়, রাতে ঘুমাইতে পারে না। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দেখে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারেন, আজে বাজে স্বপ্ন দেখি। দবিরা বলে, নেতা একটু অপেক্ষা করেন। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা
যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারওয়ান, মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরআউনের মাথা ঠান্ডা না গরম? যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকির করবে, তাহলে মাথা গরম করতো না। আজও পৃথিবীর জমিনে যারা খানকানে বসে আছে হু হু জিকির মারে, ইশকের বাতি জ্বালায়া প্রেমিকা খোঁজে, নারী পুরুষ একত্রে হয়ে টুকি তবলা বাজায় জিকির করে, ভণ্ড আছে না নাই? এই যারা ভণ্ডামি করে খানকানে বসে থাকে ওদেরকে কেউ টার্গেট করে না, কিন্তু যারা আল্লাহর আইন দিয়া এই রাষ্ট্রটাকে চালাতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, যারা হক কথা বলে, কোরআনের সঠিক তাফসীর করে, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢোকানো হয়। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই, খাবারে ফরমালিন যুক্ত বিষ, হক কথা বললে পুলিশ। আগে সিস্টেম ছিল, এখন আলহামদুলিল্লাহ পুলিশের ভাইয়ের এসে সালাম দেবে, হুজুর চালিয়ে যা। সামনে দেখি আমি জানি না, আপাতত ভালো আছে আলহামদুলিল্লাহ। কম রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইরা আমার, দিল দিয়া কথা বলে বোঝার চেষ্টা করবেন বাজান। আমি গুনাহগার, আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, সামনে গেলে মজা পাবেন। নারী আর যুবকদেরও আজ একটু করার দরকার আছে না নাই? একটু থামেন, সামনে গেলে মজা পাবেন বাজান। রাত অনেক গভীর হয়ে গেছিল, এজন্য বেশি কথা বলতে পারি নাই। যত দ্রুত পারি আমি শেষ করার চেষ্টা করব। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ফিরআউন হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়। দবিরা কি বললো শুনেছিস? আগামী 3 মাসের মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এমনকি আমার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এইবার বল কি করা যায়? দবিরা বলে, তুমি এত অস্থির কে কোনো? এই যে তুমি যে উঠছো, এই তুমি ওঠার কারণে আমি নামটা পর্যন্ত ভুলে গেছি। তোমরা জানো এই যে ওঠা বসা বক্তাদের জন্য কতটা ডিস্টার্ব করে? হামানের জায়গায় দবিরার নাম চলে আসছে, শুধুমাত্র এর দিকে চোখও পড়ছে, নামও ভুলে গেছে। আমি আগেই বলছি বাজার, কষ্ট দিন না, আমারে কষ্ট দিন। আপনারা যদি অস্থির হন বলেন, 5-10 কিলোমিটার দূরে রেখে আপনার বইয়ের কথা মনে হলে, আমার তো 100 কিলোমিটার দূরে আছে, আমি আগে যাই। পাগলিটা কি করতেছে? আপনার বউ আছে, আমার কেউ না, আমি 3টা ছেলের বাপ, 2টা বেটি, 1টা বেটা। আরো হবে ইনশাআল্লাহ। রাগ করছেন? এইবার কে উঠলে ওয়াজ বন্ধ, উঠলে আর না হলে ধরে নিয়ে সেটি মঞ্চে দেবো, 5 মিনিট ওয়াজ করে দেবো। অস্থির হয়েছেন কে? সারা জীবন কত কেঁচা। আগে মানুষ যাত্রার প্যান্ডেলে সারা রাত কাটে দিছে না, ওটি নামাজ পড়ছে ফজরে, যাত্রা দেখে সারা রাত কাটাইছে। আর কোরআনের তাফসীর শুনে 1টা-1:30 পর্যন্ত থাকা যাবে না। আদায় করতে করতে তো 11:40, কয় মিনিট ওয়াজ হয়েছে? টাকাটা তো হালাল করে দেবে ভাই, এতগুলো টাকা হাতিয়ে দেবে, এটা হালাল করা লাগবে না? খাটতে দেন না, খাটতে দেন। মনে করেন গাই বান্ধার কামলা, এটা ভাবে শুনে না, অস্থির হয় না। কষ্ট হচ্ছে? আগে যাত্রা গান হয়নি, শোনেননি? 2000 সালের আগ পর্যন্ত এরকম মঞ্চ সাজায় আগে গ্রামে গ্রামে যাত্রা হইতো, লসিমন, করিমন, খায়রন, সুন্দরী, বানাসা বল, তাহলে কি হইতো না? মঞ্চ সাজায়া রাজা বাদশাহ একজন বই নিয়ে বলতো জাহাপানা, আর একজন বলতো জাহাপানা, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। এরকম করে অভিনয় করতো, আর মানুষ 7 দিন 10 দিন ধরে অভিনয় দেখতো। কথা বল ঠিক কিনা? সেই লসিমন করিমন যাত্রা বলার দিন শেষ, এখন কোরআনে বাংলাদেশ। এখন প্রত্যেকটা গ্রামের যুবকেরা আর যাত্রা গানের আয়োজন করে না, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে। আমার আলতাফ ভাইয়ের মতো সব পরিবর্তন হয়ে গেছে। দাওয়াত দিবের গেছে সেদিন মুকুট দাড়ি নেই, আসে দেখি দাড়ি,
কি পরিবর্তন, মারাত্মক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ কিভাবে পরিবর্তন করে। একটা প্রশাসনে চাকরি করে আর এলাকার মানুষের কাছে যায় একেবারে চায়া চিন্তা হলেও এত সুন্দর সুন্দর কাজ করতেছে, মসজিদ, কবরস্থান, ঈদগাহ মাঠ, বাড়ি কত দূর, আর এলাকার মানুষের মহব্বত ভালোবাসা। যেই জায়গার নামই ছিল এটা কি ফলিরগাড়ি, ফলিমারি ছিল, সেই জায়গার নাম নিউ মাস্টার পাড়া বানায় দিয়েছে। মারহাবা। এখানে প্রায় এখন কতজন প্রশাসনের লোক থাকে? 40-45 জন প্রশাসনের ভাইয়েরা এলাকায় জায়গা কিনছে, বাড়ি বানাইতেছে। মারহাবা। শুধুমাত্র আমার আলতাফ হোসেন নাজুরের কারণে এই এলাকার চিত্র পাল্টে গেছে। আলহামদুলিল্লাহ। কম ভাইয়ের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার ফিরাউন ডেকে বলে, হামান এই দিকে আয়। নবীরা কি বললো শুনলি? বলে কি বলেছে? বলে আগামী 3 মাসের মধ্যে মূসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। এটা তো মেনে নেওয়া চাই না। এইবার হামান ডেকে বলতেছে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর সার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য, তাই নাকি? বলে হ্যাঁ। কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মূসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে শুরু হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কি না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে গেল। দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ, আমার পথের কথা মূসা মরলো না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও 3 মাসে বনি ইসরাইলের হাজার হাজার মায়ের বুক খালি করে সন্তানগুলোকে জবাই করে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মূসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, সেইটা বলার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ফিরাউন দেখে বলে, সেনাবাহিনীর দল এতগুলো মারলা, আসলটাই তো এখনো মারা যায় নাই, এলাকায় তল্লাশি চালাও, চিরনভিযান চালাও, যেভাবেই হোক ওদেরকে ধরো আর দূর করে দাও, আমার শত্রু মূসাকে ধরো আর জবাই করো, যাও ছড়িয়ে পড়ো। একদল সেনাবাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়লো। একদল সেনাবাহিনী মূসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মূসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। মূসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে দিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দেয়, বলে মূসার মা তোমার ছেলেটাকে চুলার ভিতরে ফেলা দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরা দিব। বলেন সুবহানাল্লাহ। মূসা নবীর মা দেরি করলেন না, চুলার ভিতরে ছেলেটাকে ফেলা দিলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়নি, চিরুনি অভিযান চালাইলেন, তন্ন তন্ন করে সব খুঁজে ওরা যখন চলে গেল, মূসা নবীর মা মনে মনে ভাবলো, ছেলেটাকে আগুনে ফেলা দিলাম, মনে হয় কয়লা হয়ে গেছে আমার মূসা। চুলার কাছে তাকায় থেকে মূসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। মূসা নবীকে কোলে নিলেন, আবার কে যেন গাইবি আওয়াজ দেয়, বলে মূসার মা কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসা দাও, কথা দিলাম গো আবারও তোমার ছেলেকে তোমার কোলে ফেরাইয়া দেব। সকালবেলা কে যেন ডাকে, মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে। মূসা নবীর মা ডেকে বলে, এরকম মিস্ত্রি বলে কেউ তো কোনোদিন ডাকবে না, মিস্ত্রির দিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি দেখে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম একটা সিন্ধুক আমি বানাইতে পারি। মূসা নবীর মা বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ, এরকম একটা সিন্ধুকে তোমার দরকার। এইবার মিস্ত্রি ডেকে বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারবার না হলে চলবে। মূসা নবীর মা ভিতর দিকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া
মুসানবীর মায়ের হাতে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসানবীর মা বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে যাতে আল্লাহর কাছে দোয়া করতে পারি। মিস্ত্রি দেখে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। সিন্ধুকের ভেতরে পয়গম্বর মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক বাজতে বাজতে কই যায় খবর নিয়ে আসবি। সিন্ধুক বাজতে বাজতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। কাফের হওয়ার পরে ফিরাউন তার বউকে নিয়ে আসছে বিনোদন করার জন্য। কথা বোঝেন নাই? মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করবেন, কক্সবাজারে চলে যাবে, কথা বলেন, হালাল বিনোদন করবেন। বিভিন্ন সুন্দর সুন্দর পিকনিক স্পট গুলো থাকে না, ওখানে যাবেন, বউকে নিয়ে ঘুরে নিয়ে আসবেন। আপনি না ঘুরাইলে অন্য মানুষের সাথে ঘুরতে যাবেন। রাজশাহীতে একটা ঘটনা ঘটছে, শুনছেন? জজের বউ পরকীয়া আসক্ত, এখন সত্যমিতে এখনো প্রমাণ হয়নি। এখন এই ছেলেটা যে পরকীয়ার প্রেমিক ওই বাড়িতে প্রবেশ করছে, মেয়েটা দেখা করেনি, মহিলা ভদ্র মহিলা দেখা করেনি। এই ছেলে রাগারাগি করছে, ভাঙ্গা মানে দরজা ভাঙছে, মেয়ের সাথে জোরাজুরি করছে। এমত অবস্থায় মেয়েটার ছেলে দিকে ঘুরেছে। এখন এই যে পরকীয়ার প্রেমিক কিভাবে যা ঘাত করছে, জজ সাহেবের ছেলে খুন। জজের বউ যদি পরকীয়ার প্রেমিক থাকে, সমাজের সাবের কোন দিকে তাহলে? হ্যাঁ, একটা বিচারক, তার ঘরে নিরাপত্তা নাই, শান্তি নাই, ছেলেটাকে খুন করলো, বইয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠলো। সত্য মিথ্যায় কি প্রমাণ কিভাবে হবে আমরা জানি না। তবে ছেলেটা বলতেছে, আমি লুচিকে খুব ভালোবাসি। ওই ছেলের সাক্ষাৎকার দেখছেন না? আমি লুচির জন্য বাদাম কিনে নিয়ে গেছি, পপকর্ন নিয়ে গেছে, গোলাপ ফুল নিয়ে গেছে। আমি লুচির সাথে, লুচি বারবার আমার ফোন ধরে না, লুচির সাথে কথা না বলে আমার দম আটকে আসে। কি প্রেম, তাও জজের বউয়ের সাথে! এই পরকীয়ার গভীরতা যে কত কঠিন, এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেমী। কথা বলে কেন? হ্যাঁ, ফাইন করে কথা কোন রাগ করতেছেন আপনারা? তাহলে জজের ঘরেও নিরাপত্তা নাই, জজের ছেলেকে খুন করলো পরকীয়া প্রেমিক। এখন তদন্ত হবে, রিপোর্ট এক সময় প্রকাশ হবে, কিছুদিন আলোচনা হবে, সমালোচনা হবে, এই জায়গায় ঘটনা ধামাচাপা পড়ে যাবে। কথা বলেন না কেন? কারণ অপরাধী ঘরটা যদি প্রভাবশালীর হয়, ধনী হয়, কোটিপতি, টাকাওয়ালা, সম্পদওয়ালা, এদের বিচার আচার সমাজে আমরা তেমন দেখতে পারিনি। কথা বলেন, প্রভাবশালী তো। ও বলতেছে, আপনারা দেখেন আমার নাম্বার থেকে কতবার লুচির সাথে যোগাযোগ হয়েছে, আপনারা আমার কলিগ সেভ করে দেখেন। সাহস কি বলা? আমি তো কামড় মারছি, মানে ওই ছেলেটার পায়ে নাকি কামড় মারছে। আমি তো মারিনি, মরে যাওয়ার তো কথা না, ও পাগল হয়ে গেছে। অনেকে বলতেছে ছেলেটা পাগল। তো যাই হোক, একটা পাগলই কিভাবে জজের বাড়িতে প্রবেশ করে? ধরলাম ওই ছেলেটা পাগল, তো কিভাবে প্রবেশ করলো? একটু নিরাপত্তার দরকার, থাকা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে চিন্তা করেন এই পরকীয়া কোন জায়গায় চলে গেছে। একেবারে জজ সাহেব বিচারকের ঘর পর্যন্ত যাই বিচার করবি এই দেশে, তার ঘর পর্যন্ত পরকীয়া প্রেমে জ্বলতেছে। কথা না? আমার ছেলেটা খুন হয়ে গেল, হাজারো পরিবার এই পরকীয়ার অভিশাপে
সন্তানগুলো জীবন দিচ্ছে, স্বামী জীবন দিচ্ছে। কয়েকদিন আগে দেখলেন না, বরগুনায় এক মহিলা স্বামী কি করছে ভাই, কম্বল চাপাতে মেরে ফেলে দিছে। আর কয়েকদিন আগে বগুড়ায় 15টা ঘুমের ট্যাবলেট খাওয়ায়া স্বামী, খালাতো ভাই আর ওই পরকের প্রেমিক খালাতো ভাই আর ওই মেয়ে দুইজন মিলে মেরে ফেলে দিচ্ছে। 15টা ঘুমের বড়ি খিলেছে, 4 কথা। হাজারো পরিবার এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছে? এই জন্য মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করবেন, বউকে নিয়ে কক্সবাজারে চলে যাবেন। আমি কি বলছি ব্যাপারটায় যাবেন? বোরকা পরায়া, পর্দা করাইয়া বউকে নিয়ে ঘুরবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমি তো আর বলি নাই যে কক্সবাজারে আপনার বউ নিয়ে হাফ প্যান্ট পরে গোসল করেন, তাহলে গুনাহ হবে। কথা কোন ঠিক কিনা? পর্দা নাই না ঘোরাফেরা করলে কোনো গুনাহ নেই। কি হুজুর কথা ঠিক আছে না? পর্দা মাইনা, ফরজ পর্দা মাইনা বউকে নিয়ে কক্সবাজারে গেলে গুনাহ হবে? হবে না। কিন্তু আবার বোরকা করে সিনেমা হলে ঢুকলে ঠিকই গুনাহ হবে। হ্যাঁ, এটা বোঝা লাগবে। বউ নাই তো তোমার চাইতে শান্তিতে আর পৃথিবীর কেউ নাই। তুমি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ, তোমার নোবেল পুরস্কার দেওয়া দরকার। ওই জ্বালা নাই তো শান্তিতে আছে। যেদিন ঘরে আসবে ওদিন টিয়ার পাবে, জীবনের স্বাধীনতা একেবারে বিক্রি হয়ে যাবে। কথা কন, সেদিন থেকে বউ যা বলবে ওই রাজ্যে তাই হবে। তুমি তখন ওই রাজ্যের গোলাম আর ওই হলো রানী। রাগ করতেছেন নাকি আপনারা? যাকে একটা ছেলের বউ নাই, দোয়া করে আল্লাহ যেন আমাদের মতো বিপদ ওর ঘরেও চাপায়। ও একটু বুঝুক সংসারের জ্বালা কত কষ্ট হচ্ছে আপনাদের। আমি কি দোয়া করলে খুশি হবেন না কিছুক্ষণ চলবে? আমার ভাইয়ের একটু অপেক্ষা করেন বাজান। এইবার ফিরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তুলা নেতার সামনে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে, সিন্দুকটা খোলো তো দেখি। সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। আসিয়া দেখে চক্ষু শীতল হয়ে গেছে, আসিয়া হৃদয়টা গলে গেছে। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে নিলেন। ফেরাউন ডেকে বলে, তরবারি আন, জবাই করি, এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলে তাও কি শান্তি পাইলে না? ও স্বামী, তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই, এই যে সিন্দুকটা দেখো, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন কাঠটা নাড়ে ছেড়ে, সিন্দুকের কাঠটা নাড়ে ছেড়ে বলে, বিবি, এমন কাঠ আমি কেন, আমার বাপদাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া বলে, স্বামী, এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে। এই ছেলেটাকে আমি হত্যা করতে দেব না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে কান মারহাবা। কথা আছে, যেখানে বাঘের হয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারই লালন পালন করার জন্য। জোরে কান মারহাবা। আসিয়া বলে, ছেলেটাকে মারতে দেব না, আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। অনেক কঠিন স্বামী কিন্তু মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কিছু করার থাকে না বাজান। এইবার ফেরাউন ডেকে বলে, ঠিক আছে, এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, আর বউ একটা ছেলেকে পালতে চাই, যা মাইনে নিলাম। আসিয়া বলে, শুধু ছেলে দিলে হবে না, রাজ্যের ভিতরে দলপিটা খবর দাও, ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। এই কথা শোনার পরে দলপিটানা হলো। হাজার হাজার মহিলারা মুসা আলাইহিস সালামকে দুধ পান করার জন্য স্তনগুলো মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করলো না। চিৎকার বেড়ে বলুন মারহাবা। ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, দেখে বলে, ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর সন্ধান আমার কাছে আছে, এই ছেলে তার দুধ পান করবে, তাই নাকি? বলে, হ্যাঁ। 2 জন লোক পাঠায় দেওয়া হলো। মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। এইবার মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্তনগুলো যখন মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন মারহাবা। এবার আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে, আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাবেন, এই বাচ্চাটারে না দেখলে আমার ভালো লাগে না। কথা আছে, মায়ের চাইতে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তান কার কোলে। কথা কম,
মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। মারহাবা কম। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দেওয়া যায়, মুসা নবীর চলাফেরা বয়সে উপনীত হলো। আসিয়া একদিন মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কোলে দিয়ে বলে, সন্তানটাকে তো কোলে না, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার, তো মাঝে মাঝে আদর খা। দেখবেন মা বোনেরা যখন বিরক্ত হয়, বুঝছেন, রাগ যখন ওঠে, তখন মাঝে মাঝে দেখবেন সন্তান রাগ করে স্বামীর কোলে ঠেকা মারে দিয়ে যায়, তাই না ভাই? কথা কয় না তো? আপনাদের রংপুরে এরকম ঘটনা ঘটেনি? রাগ করে স্বামীর কোলে দিয়ে সামলাও তো, একে আপু ভেবো ভাল লাগে না, একে গলা টিভিতে মার না, সহ্য হয় না। বাপ হারামি, আমার পেট থেকে আছে ডবল হারামি, দুই বাপ ছেলের যন্ত্রণা, কিন্তু আমি গলার তরিতে মরবো, এরকম বলে না? সন্তান খারাপ হলে আপনার আমার 14 গোষ্ঠীর বদনা, বাপ খারাপ, মাও খারাপ, চাচা খারাপ, সব খারাপ। আর যদি ভালো হয়, মা আছে ভালো, যা তোরা ভালো নেই থাক, মানিয়ে নেন, মহিলা মানুষ তাও ভালো খায়। সন্তান ভালো হলে মা ভালো, যান মেনে নিলেন, কথা কম। খারাপ হলে বাপের দোষ, মেনে নিছি, তাও সংসারে অশান্তি আমরা চাই না। রে ওটা একটা ককটেল, ককটেল, যখন তখন বিস্ফোরণ হবে। অতএব সাবধানে, সাবধানে পা ফেলা লাগবে, কথা বল না কেন? যখন তখন একটা ঘরে আগুন লাগবে, আপনি কেউই ভাবেন না। এই জন্য ওদের সাথে যত সমঝোতা করে চলা যায় ততই ভালো। ওই যা কবি সবই তো হয়, কথা বলেননি? পরে আপনি সাধ্য অনুযায়ী যা করা দরকার তাই করবেন। মাঝে মাঝে বেশি রাগ হলে খালি লোক দেখাবেন, সারি জীবন দিবি তাও আপনার সারবি না, খালি করবেন যে সামনের মাসে বেতন তুলে এই বছরে ধান কাটি দেবো, কিছু একটা দেবো, বউ আমার কি 10টা 5টা, একটাই বউ, কথা খুশি হয়। নিয়ে মানুষের মন পটানো ব্যাপার, না হলে আমার ফোন দিন, আমি বলে দিব। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার মুসা নবীর সুন্দর চেহারা দেখে ফিরআউন কাফের হওয়ার পরে মায়া লাগছে, একটু চুমা খাবে। চুমা খাওয়ার নিয়ে তো যখন ঠোঁটটা বাড়াইছে, ওই কচি হাত দিয়া এমন একটা থাপ্পড় ফিরআউনের গালে বসায় দিছে। ফিরআউন চিৎকার মেরে উঠছে, আশেপাশের লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি? সরে যা, চোখের সামনে থেকে সরে যা। ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পরে ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে ডেকে বলে, আসিয়া আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া রে, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এটা মুসা ছাড়া কেউ না। আসিয়া বলে, কি হচ্ছে? সারের মতো চিল্লাও কে? কই বলে, এই ছেলেটা আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফিরআউন ডেকে বলে, বিবি রে, তোরে আমি কেমনে বোঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ের ওজন বোঝা দেয় এই ছেলেটা এ ভবিষ্যতে মুসা হবে। জোরে কোন মারহাবা। আর লম্বা ঘটনা আছে, চলেন এইবার একটু সামনের দিকে যাই। মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেছে 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক মুসা আলাইহিস সালাম কিপ্তি আর ফিরআউনের, এদিক করেন, ফিরআউনের লোকেরা হলো কিপ্তি, আর মুসা আলাইহিস সালামের অনুসারীরা হলো বনি ইসরাইলেরা। তো এই বনি ইসরাইলের লোক আর কিপ্তি, এই দুইজনের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম বলছে, ফিরআউনের লোক সব জায়গায় নেতার গরম দেখাস, দেখেন না কিছু কিছু চুলে পুটি নেতা, আমাকে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! ঘাটে একটা দলের পদে থাকে, কিন্তু গরমই আলাদা। সাবধানে কথা বলিস, খায়া ফেলে তো, খায়া ফেলে তো, মানুষের মনে করছে কাবা, খায়া ফেলে তো। এরকম শুনে ফুটে আসে না? না, বেশি মানুষের খাবার যাস না, একবারে আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, তোর মতো কত নেতা হাসপাতালে পড়ে থাকে, কথা বল। পাতলা পায়খানার বমি যদি হয়, আপনার শরীরে কিছু থাকে? হাসপাতালে বেডে শুয়ে আছে, বউ যা করতে, সেলিমের বাপ শরীরের কি অবস্থা? তার মা তুই দোয়া কর।
হ্যাঁ ওই ওয়াজ তো এই ওয়াজ না, আবার ওরা ভুল বুঝবে। থাক থাক কইন না পরে পরে মুনাজাতের আগে। রাগ করতেছেন নাকি আপনারা? এরকম আছে না? না সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, মুসা আলাইহিস সালাম নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্টিকে মারছে এক খুশিতে কিপ্টি দুনিয়া থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্টি মারা গেছে, ফেরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ রেখে বলে পয়গম্বর আর থাকা যাবে না, মাদাইনে দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা আলাইহিস সালাম মাদাইনে চলে গেলেন। সেখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, নাই বা বললাম সময় নাই। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে দেখা হয়ে গেল। ওই দুইটা মেয়ের সাথে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন। যায় বলে আব্বা একটা ছেলেকে পাওয়া গেছে, আমার বাড়িতে কাজের লোক দরকার আছে। ও বাবা এই ছেলেটা এত লাজুক এত ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা তার সঙ্গে কাটায়া দিলাম, একটা বারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে একবারের জন্য তাকাই নাই। জোরে কোন মারহাবা। এই ছেলেটা এত লাজুক এত ভদ্র, বাবা একে আমাদের কাজের লোক হিসেবে আপনি রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, রাজি হয়ে গেলেন। মুসা আলাইহিস সালামকে রাখাল হিসেবে বাড়িতে রাখলেন। কিছুদিন পরে পয়গম্বর তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। এলাকায় যদি কেউ বাইরে থেকে এসে ঘর জামাই থাকে, বুঝে নেবেন মুসা আলাইহিস সালামের সুন্নত আমল করতেছে। কথা বলেন, ঘর জামাই হলে অবহেলা করবেন না আমার ভাইয়েরা। এইবার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আল্লাহ রেখে বলে পয়গম্বর আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুট্টি গোস্তাও স্ত্রীকে সঙ্গে নাও। পয়গম্বর আল্লাহর অর্ডার পাইয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়ালা টিনিয়া মাল সামানা যা আছে সব নিয়ে যখন তুর পর্বতে আসলেন, এখানে কিছু ঘটনা আছে বলার সুযোগ নাই। এই তুর পর্বতে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। আমার আল্লাহ বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ রেখে বলে মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। দেখে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলে, ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ রেখে বলে পয়গম্বর প্রশ্ন করলাম একটা জবাব দেওয়া যাবে, একটা কারণটা কি? মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এই যুবক একটা মেয়ে যদি রং নাম্বারে তোমার মিস কল দেয় তুমি পাগল হয়ে যাও, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে মেয়েটাকে কল দাও। মেয়েটা বলে ভাইয়া সরি ভুল হয়ে গেছে, ভুল করে আপনাকে কল দিয়েছে। বলে না সরি বলে লাভ হবে না, নিভানো আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। এই যুবকে ফিরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে না, ওর ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে সুকে মারিয়ে তারপরে বাড়ি যাবো। হাত তোলাতে দেখে ফিরাউন ক্ষমতার চেয়ারে রাখে গেলে ঘুম হবি, একটু অপেক্ষা করেন, শেষে ফাইনাল খেলা আছে, ফাইনাল খেলা। রংপুর আর গাইবান্ধা পাশাপাশি, আপনার আমার মধ্যে হবে ভালোবাসাবাসী। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনাদের এলাকায় ওয়াজ করা মানে মনে হচ্ছে আমার বাড়ি তো এত ভালো লাগে। শোনেন কষ্ট হচ্ছে? তাহলে সম্মানিত ভাইরা আমার, এরকম রং নাম্বারে মিস কল আসলে পাগল হন না? এক মহিলা রাত 3:30টার পরে কুড়িগ্রাম থেকে আমার ফোন দিয়েছে, দিয়ে বলতে হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম না আমি একটা হুজুর মানুষ, ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবো। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? এরকম আছে না নাই ভাই? এই মোবাইল আমাদের সমাজটাকে নষ্ট করতেছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। সারা রাত তরুণ তরুণীরা যুবক যুবতীরা কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে ঢুকে সেই ভিডিও দেখতেছে না, কথা বলে না কেন? এই মোবাইল আমাদের জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করতেছে, কথা বলেন। এই মোবাইল করোনা ভাইরাসের চাইতেও বড় ভাইরাস, কথা কন, কথা কন। আমি কি বলবো এক লাইন? রাগ করবেন না?
ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো ভোলা প্রাণের মন বড় ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি রাক্ষসী মহিলা। ওর ভিতরে মানবতা নাই, ও হলো স্বৈরাচার মহিলা। স্বামী রেখে কেমনে পারো? ও মা, ও মা, স্বামী আছে, সন্তান আছে, 2-3টা বাচ্চা আছে, এরপরে আর একটা পর পুরুষকে কেমনে ভালো লাগে? 3টা বাচ্চার মা হইলি তা তোর ভালো লাগা গেল না? হক মফিদুলের সাথে বিয়ে আছে, আসলামের সাথে বিয়ে আছে, না নেন। আবার উত্তর পাড়ার থেকে পাগল আসে। রাগ করছেন আপনারা? একটা স্বামী যদি জানে আমি যে বিবির সাথে 12 বছর 14 বছর সংসার করতেছি, আমার সেই স্ত্রী আমাকে বাদ দিয়া আর একটা পর পুরুষের প্রেমে আসক্ত, ওই স্বামী এই কথা শোনা পরপরই জ্যান্ত লাশ হয়ে যায়। তার জীবনে বেঁচে থাকা অপ্রয়োজন মনে হয়। কি করলেন? এত বছর ভালোবাসলাম আমার বউ, এটা কি মানিয়ে নিতে পারে কোন স্বামী? রাগ করতেছেন? আমি আর বেশি বলবো না, কিছুক্ষণ আগে যেহেতু 2-1 মিনিট বলছি, আর বেশি বলবো না। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ এর পরকের অভিশাপ থেকে আমাদের দেশকে হেফাজত করেন। আমি আপনাদের বলবো না, স্বামী রেখা সংসার রেখা আর একটা পর পুরুষের ধান্দা কইরেন না। ওই পুরুষও যদি মাছ পথে ফেলায় যায়, সারা জীবন কেঁদে চোখের নদী হবে। অতএব কপালে যে স্বামী জুটছে, কোন মতে কষ্ট করিলে সংসারটা চালায়া যাও।